জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। দেশ পুনর্গঠনে তারা কাজ করবে। আর জনপ্রশাসন সচিব জানান, একটি জনবান্ধব পরিবেশ তৈরি করতে বেসামরিক বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী। এতে কোনো বাহিনীর সাথে দ্বন্দ্ব তৈরি হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের আস্থা ফেরাতে সারা দেশে মাঠে নেমেছে সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার জারি করা হয় প্রজ্ঞাপন। বুধবার সচিবালয়ে এ বিষয়ে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। জানান, সব বাহিনী একই সঙ্গে একই ছাতার নিচে কাজ করছে। এই মেসেজটার জন্যই এ ক্ষমতা দেওয়া হয়েছে। জনবান্ধব পরিবেশে মানুষ চলাচল করতে পারে, সিকিউর ফিল করে, মানুষের মধ্যে যেন আস্থা থাকে, সব বাহিনী একসাথে একই আমব্রেলায় কাজ করছে, এই মেসেজটার জন্যই এই ধরনের একটা ক্ষমতার আমরা কি বলবো, যে আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না, তো এটা আরেক বাহিনীকে বিধি মোতাবেকই তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে সাময়িক। এদিকে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, দ্রুত জননিরাপত্তা নিশ্চিতে সেনা সদস্যদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। এবং আমরা দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলার পরিবেশ যাতে সম্পূর্ণভাবে ঠিক থাকে, মানুষের জননিরাপত্তাটা নিশ্চিত হয়, এবং আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি, দেশ পুনর্গঠন করা লাগতেছে, সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে, এবং সেটা কেবল 2 মাসের জন্য। এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে, আরও শক্তিশালী করে, মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসব। চলচ্চিত্রের ক্ষেত্রে সেন্সর শব্দটি বাদ দিয়ে 2023 সালের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। এটা গ্যাজেট হয়ে গেছে, ফলত শানাজি আসপিন, নিউজ 24, ঢাকা।